আপনি শুনছেন আজকের পত্রিকা চ্যানেলের খবর। আজ জানবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। বাংলার এসআইআর নিয়ে নড়েচড়ে বসল কমিশন, নেওয়া হলো বড় সিদ্ধান্ত। মালদায় বোর্ড মিটিংয়ে রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ভুয়ো ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা, তাই এসআইআর এর বিরোধিতা করছেন কোচবিহারে শুভেন্দু। নেশা করে তর্কাতর্কি, সিউড়িতে বন্ধুর হাতে খুন যুবক। মর্মান্তিক, তারাপীঠে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল নেতার। রাজ্যে দুয়ারে রেশন কি থাকবে, কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যেদিন দিল্লিতে নালিশ জানিয়ে এলো তৃণমূল, সেই দিনই বাংলায় এসআইআর নিয়ে বড় পদক্ষেপ কমিশনের। সাহস থাকলে তৃণমূলের সঙ্গে সম্পূর্ণ কথোপকথন প্রকাশ করুন, জ্ঞানেশকে চ্যালেঞ্জ ডেরেকদের। কলকাতায় ডেরা বেঁধেই ভোট পরিচালনা করবেন অমিত। এসআইআরে কারচুপির চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন, মারাত্মক অভিযোগ শুভেন্দুর। বেশি কিছু করলে মেন রোড বন্ধ করে দেব, পুলিশকে হুঙ্কার বিজেপি নেতার। শুভেন্দুর সবার আগে উত্তেজনা চ্যাংরাবান্ধায়। ওয়াকফ নিয়ে উলটপুরাণ রাজ্যে, শুনে কি বললেন হুমায়ুন নওশাদরা। রাষ্ট্রবাদ শব্দে মানুষ ভয় পায়, ভারতের একতা নিয়ে গান্ধীজি ভুল, দাবি মোহন ভগবতের। রাজ্যকে না জানিয়েই আজ থেকে বদলে গেল রাজভবনের নাম। তারকেশ্বরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, শোক প্রকাশ অভিষেকের। তৃণমূলের মমতা বলার নেতৃত্বে সিও দপ্তর অভিযানে মতুয়া সমাজ, সঙ্গী হচ্ছেন অধীর, নয়া সমীকরণ। ভিতরে এক বাইরে আর এক কমিশন, দ্বিচারিতা সরিয়ে বৈঠকের কথাবার্তা প্রকাশের দাবি তৃণমূলের। আল ফালাহ বিশ্ববিদ্যালয় তল্লাশি এনআইএর, শাহিনের ঘর থেকে বাজেয়াপ্ত 18 লক্ষ টাকা। শাড়ি কেনার টাকা কিছুক্ষণ পরে দেবেন বলেন দাদু, তাতেই অভিমানে আত্মঘাতী দ্বাদশের ছাত্রী। কংগ্রেসের নেতৃত্বে আপত্তি, অধিবেশনের আগে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবে না তৃণমূল। বাড়ি গুড়িয়ে দিয়েছিল প্রশাসন, মুসলিম সাংবাদিককে 1361 বর্গফুট জমি দিলেন হিন্দুপড়শি। রবিবার শহরে ম্যারাথন, যান চলাচল হবে নিয়ন্ত্রণ, শনিবার রাত থেকে রেড রোড বন্ধ। সংসদে ফিরছে বন্দে মাতারাম, মমতার কড়া প্রতিক্রিয়ার পরে সুরবদল কেন্দ্রের। রুশ তেলের ট্যাঙ্কারে বড়সড় ড্রোন হামলা ইউক্রেনের, কি জানালো জেলেন্সকি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে নয়া বার্তা ট্রাম্পের, কি বললেন মার্কিন প্রেসিডেন্ট। ইমরান খানের মৃত্যু জল্পনায় জল শাহবাজ সরকারের, সুস্থ ও জীবিত। ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 248। ইসরায়েলের নিশানায় আরও এক মুসলিম রাষ্ট্র, ভয়ঙ্কর হামলায় মৃত অন্তত 13। দৃষ্টিহীনদের টি-20 বিশ্বকাপ জেতা ভারতের মহিলাদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী, নিজ হাতে বিতরণ করলেন লাড্ডুও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। বাংলার ভোটের প্রস্তুতি নিয়ে ফের নড়েচড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া ঠিকমতো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এবার বিশেষ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে রাজ্যে। বৃহস্পতিবার বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ এবং তৃণমূলের তরফে কমিশনে দেওয়া নথি জমা দেওয়ার পরই পরিস্থিতি আরও গরম হয়, আর সেই আবহেই তৎপরতা বাড়িয়ে দিল কমিশন। কমিশনের বিশেষ পর্যবেক্ষক আসছেন রাজ্যে। কমিশন সূত্রের খবর, বাংলার এসআইআর কাজ পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছেন সুব্রত গুপ্ত। শুধু তিনিই নন, মোট 12 জন আইএএস পদমর্যাদার আধিকারিককে এ কাজে নিযুক্ত করা হয়েছে। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা উত্তর দক্ষিণ সহ একাধিক জেলার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে তাদের মধ্যে। প্রতিটি আধিকারিক তাদের দায়িত্বে জেলার এসআইআর এর কাজ খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট পাঠাবেন বিশেষ পর্যবেক্ষকের কাছে। এরপর সেই রিপোর্ট যাবে দিল্লির নির্বাচন কমিশনে। বিএলওদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন। এর আগের দিনই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দেখেছিলেন শ্রমিক ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, দিল্লিতে বসে দুটি জ্ঞানগর্ভ বাণী দিলে চলবে না, গ্রাউন্ড জিরোতে এসে দেখতে হবে বাস্তব পরিস্থিতি।
বিএলওদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান তিনি। তৃণমূলের প্রতিনিধি দলও দিল্লিতে। শুক্রবার সকালে তৃণমূলে পৌঁছে যায় দিল্লির কমিশন দপ্তরে। মৃত বিএলও ও মৃত ভোটারের তালিকা মুখ্য নির্বাচন কমিশনারের টেবিলে জমা দিয়ে আসে তারা। তাদের দাবি, বাংলায় ভোটের প্রস্তুতিতে গড়বড় হচ্ছে। তালিকা থেকে শুরু করে মাঠের কাজ, সবকিছুতেই নজর দেওয়া প্রয়োজন। একদিকে তৃণমূলের অভিযোগ, অন্যদিকে বিজেপির আক্রমণ। একযোগে শাসক বিরোধীর অভিযোগের পরই কমিশন তৎপর হয়। বাংলায় পরিস্থিতি সরেজমিনে বুঝতে সরাসরি মাঠে নামছে তারা। এসআইআর প্রক্রিয়া কতটা স্বচ্ছভাবে হচ্ছে তাও খতিয়ে দেখা হবে। সব মিলিয়ে তৃণমূল এবং বিজেপির দুই দিক থেকেই অভিযোগ ওঠায় কমিশন এবার কঠোর অবস্থানে। বাংলার এসআইআর প্রক্রিয়া নিয়ে আর কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশনার জ্ঞানেশ কুমার। বোর্ড মিটিংয়ে রেজুলেশনের খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের খোদ ভাইস চেয়ারম্যানের। পুরাতন মালদা পৌরসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। সম্প্রতি রাজ্যের বেশ কিছু পৌরসভার পাশাপাশি মালদার পুরাতন মালদাহ পৌরসভার চেয়ারম্যান অপসারণ হয়েছেন। নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান কার্তিক ঘোষ। এরপরই ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম একটি বোর্ড মিটিং ডাকেন। সেখানেই কার্তিক ঘোষের অনুগামী বলে পরিচিত পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা আইএনটিটিইউসির সভাপতি বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ। মালদা থানায় অভিযোগ দায়ের ভাইস চেয়ারম্যানের। শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির। ভাইস চেয়ারম্যানের অভিযোগ, সম্প্রতি চেয়ারম্যান ইস্তফা দিয়েছে, তা অফিসিয়ালভাবে জানানোর জন্য বৈঠক ডাকা হয়েছিল। আর সেখানেই এই কাউন্সিলর রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওপরের নির্দেশে আমি মালদা থানায় অভিযোগ জানিয়েছি। মিথ্যে, ভিত্তিহীন অভিযোগ। ২০১১ সালের আগে থেকে দল করছি। যেখানে অন্যায় দেখব, প্রতিবাদ করব। পাল্টা ভাইস চেয়ারম্যানকে কটাক্ষ ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদারের। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। চেয়ারম্যান যখন অপসারণ হয়েছে, সেই পুরো বোর্ডের কোনো গুরুত্বই নেই। সেখানে যা হবার তাই হচ্ছে। এই করতে করতেই তৃণমূল দলটাই উঠে যাবে। আপাতত এই ঘটনাকে কেন্দ্র করে পুরসভায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, বিজেপির এতে উৎফুল্ল হওয়ার কোনো কারণই নেই। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। নিজের দলের অস্তিত্ব কিভাবে টিকিয়ে রাখবেন, আগে সেটা ভাবুন। শীতের সকালে স্ত্রীকে নিয়ে তারাপীঠ যাচ্ছিলেন তৃণমূল নেতা, কিন্তু মাঝপথেই যে বিপদ লুকিয়ে রয়েছে তা বুঝতেও পারেননি। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল নেতা সুদীপ্ত ভক্তরের। পূর্ব মেদিনীপুরের আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য ছিলেন তিনি। শনিবার ভোরে তারাপীঠে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনা হয় তার। জানা গিয়েছে, শনিবার সকালে স্ত্রীকে নিয়ে তারাপীঠে যাচ্ছিলেন তৃণমূল নেতা সুদীপ্ত ভক্তার। সিঙ্গুরের কাছে রাস্তার ধারে দাঁড়িয়েছিল একটি গাড়ি। তৃণমূল নেতার গাড়িটি ওই দাঁড়িয়ে থাকা গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার পর গাড়িতে থাকা ৩ জন তথা তৃণমূল নেতা ও তার স্ত্রী এবং গাড়ির চালক গুরুতর আহত হয়। দুর্ঘটনা ঘটতে দেখে ছুটে আসে স্থানীয়রা। তারাই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা সুদীপ্ত ভক্তারকে মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি গুরুতর জখম অবস্থায় গাড়ির চালক এবং তৃণমূল নেতার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। কিন্তু কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল? সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাব থেকেই কি এই দুর্ঘটনা? সামনে গাড়ি রয়েছে, সেটা দেখতে পাননি চালক? তার শারীরিক অবস্থার উন্নতি হলে তবে তাকেই জিজ্ঞাসাবাদ করা হবে। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটিকেও পরীক্ষা নিরীক্ষা করা হবে। গাড়িতে কোনো সমস্যা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে। শীতের সকালে দৃশ্যমানতা কম থাকার কারণে একাধিক দুর্ঘটনা ঘটে। সেই ধরনের কিছু ঘটেছে কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল নেতার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পশ্চিমবঙ্গের বহুল চর্চিত দুয়ারে রেশন প্রকল্প সংক্রান্ত মামলার শুনানি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল। আদালতের নির্ধারিত তালিকায় এই মামলাটি থাকলেও শেষ পর্যন্ত সেই শুনানি পিছিয়ে যায়। কোর্ট জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে ১৫ই জানুয়ারি। কেন পিছিয়ে গেল শুনানি? বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলার শুনানি তালিকাভুক্ত ছিল। ঠিক সেই সময় রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল ব্যস্ত ছিলেন আরেকটি গুরুত্বপূর্ণ মামলা এসআইআর সংক্রান্ত শুনানিতে, যা প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে চলছিল। এই কারণে সিব্বল অনুরোধ করেন দুয়ারে রেশন মামলার শুনানি পিছিয়ে দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টও সেই অনুরোধ মেনে নেন।
কেন আদালতে দুয়ারে রেশন প্রকল্প? রাজ্য ২০২১ সাল থেকে দুয়ারে রেশন প্রকল্প চালু হয়। এই প্রকল্পে গ্রাহক চাইলে বাড়িতে বসে রেশন পেতে পারেন। সরকারের দাবি, এই প্রকল্প চালুর ফলে সাধারণ মানুষের বাড়িতে খাদ্যশস্য পৌঁছে দেওয়া আরও সহজ হবে এবং রেশন পরিষেবার মান বাড়বে। তবে রেশন দোকানদারদের একাংশ এই প্রকল্পের বিরোধিতা করেন এবং কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। হাইকোর্ট সেই মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দেয়। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করে। এখন সেই আপিল মামলারই শুনানি বারবার পিছিয়ে যাওয়ায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। দুয়ারে রেশন সংক্রান্ত এই মামলার পরবর্তী শুনানি 15ই জানুয়ারি হবে। সূত্রের খবর, আদালতের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে প্রকল্পটির ভবিষ্যৎ। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।